2003 সাল, বেলজিয়াম। রাতের অন্ধকারে একজন মানুষ ঢুকে পড়ল পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত ভল্টে। 10 স্তরের নিরাপত্তা, ইনফ্রারেড সেন্সার, ডপলার রাডার, চৌম্বক ক্ষেত্র, 100 মিলিয়ন সম্ভাব্য কম্বিনেশনের তালা ছিল। সে সব ভাঙল নিঃশব্দে এবং বেরিয়ে গেল $100 মিলিয়ন নিয়ে। কিন্তু পুলিশ কিছুই বুঝতে পারেনি কিভাবে। আজকে আমরা জানব ইতিহাসের এমন 4টা ডাকাতির গল্প যেগুলো সত্যি, কিন্তু কোনো সিনেমায় দেখলে বলতাম বানানো। আমি ধূর্তকল, স্বাগতম আমার চ্যানেলে। 2003 সাল, বেলজিয়ামের অ্যান্টওয়ার্প শহর। পৃথিবীর হীরার ব্যবসার রাজধানী বলা হয় এই শহরকে। এখানেই আছে অ্যান্টওয়ার্প ওয়ার্ল্ড ডায়মন্ড সেন্টার, পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত ভল্টগুলোর একটি। মাটির 2 তলা নিচে এই ভল্ট। সুরক্ষায় আছে ইনফ্রারেড তাপ সেন্সর, সিসমিক সেন্সর, ডটপলার রাডার, চৌম্বক ক্ষেত্র সিস্টেম, 65টি সিসিটিভি ক্যামেরা এবং 100 মিলিয়নেরও বেশি সম্ভাব্য কম্বিনেশনের তালা। কোনো সিনেমায় দেখলে বলতাম এটা অসম্ভব, কিন্তু লিওনার্দো নোতারবার্তোলো নামের এক ইতালিয়ান চোর বলল দেখা যাক। লিওনার্দো ছিলেন পেশাদার চোর, কিন্তু সাধারণ কোনো চোর নন। তিনি ধৈর্যশীল, চালাক এবং অসাধারণ অভিনেতা। পরিকল্পনার প্রথম ধাপ, তিনি নিজেকে একজন হীরা ব্যবসায়ী হিসেবে পরিচয় দিলেন এবং ডায়মন্ড সেন্টারের ভেতরেই একটা অফিস ভাড়া নিলেন। 2000 সাল থেকে 2003, পুরো 3 বছর তিনি সেখানে কাজ করলেন, কর্মীদের সাথে বন্ধুত্ব করলেন, ভল্টের ভেতরে গেলেন, সিকিউরিটি বুঝলেন এবং ধীরে ধীরে প্রতিটি সেন্সর ডিসেবল করার পদ্ধতি বের করলেন। ইনফ্রারেড সেন্সর হেয়ার স্প্রে দিয়ে ঢেকে দিলেন। চৌম্বক ক্ষেত্র বিশেষভাবে তৈরি অ্যালুমিনিয়াম প্লেট দিয়ে ব্লক করলেন। তাপ সেন্সর পলিস্টাইরিন শিল্ড দিয়ে শরীরের তাপ আড়াল করলেন। ফেব্রুয়ারি 15 থেকে 16, 2003 সাল, সপ্তাহান্তে, যখন ডায়মন্ড সেন্টার বন্ধ, লিওনার্দো এবং তার দল ভল্টে ঢুকল। সেখানে ছিল 189টি সেফ ডিপোজিট বক্স। তারা 109টি বক্স ভেঙে নিল। হীরা, সোনা, রূপা, গহনা। মোট চুরি হওয়া সম্পদের মূল্য $100 মিলিয়ন। কিন্তু লিওনার্দো একটা ভুল করলেন। ডাকাতির পরের দিন তিনি এবং একজন সঙ্গী চুরির সময়ে ব্যবহৃত জিনিসপত্র রাস্তার পাশে ফেলে দিলেন। পরদিন সকালে একজন জমির মালিক সেগুলো খুঁজে পেলেন। তার মধ্যে ছিল লিওনার্দোর নামের চিহ্ন। পুলিশ তাকে ধরল। সাজা হলো 10 বছর। কিন্তু সেই $100 মিলিয়ন হীরা আজ পর্যন্ত বেশিরভাগ উদ্ধার হয়নি। নম্বর 2, ব্যাংকো সেন্ট্রাল হাইস্ট। 2005 সাল, ব্রাজিলের ফোর্টালেজা শহর। একটা সবুজ ঘাসের ব্যবসা শুরু হলো। নাম গ্রামা সিনথেটিকা, অর্থাৎ কৃত্রিম ঘাস সরবরাহকারী। অদ্ভুত ব্যবসা, তাই না? কিন্তু এই ব্যবসার আড়ালে চলছিল ইতিহাসের অন্যতম বড় ব্যাংক ডাকাতির পরিকল্পনা। এই গ্যাং 3 মাস ধরে একটা ব্যবসার জায়গা ভাড়া নিল, ব্যাংকো সেন্ট্রালের পাশের একটা বাড়ি, এবং শুরু হলো মাটি খোদাই। 78 মিটার লম্বা একটা টানেল। টানেলের ভেতরে ছিল কাঠের মেঝে, বৈদ্যুতিক আলো এবং এয়ার কন্ডিশনিং। বাইরে যে মাটি বেরোচ্ছিল সেটা কৃত্রিম ঘাসের ব্যবসার নাম করে সরিয়ে ফেলা হচ্ছিল। কেউ সন্দেহও করেনি। অগাস্ট 2005, শুক্র ও শনিবার রাত, ব্যাংক বন্ধ ছিল। তারা টানেল দিয়ে ব্যাংকের ভল্টে পৌঁছালো এবং বের করল 5টি বিশাল কন্টেইনার ভর্তি নোট। মোট চুরি $160 মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল, প্রায় $70 মিলিয়ন। এটা এখনও ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাংক ডাকাতি। পরে অনেককে ধরা হলেও বেশিরভাগ টাকা উদ্ধার হয়নি।